হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, 1 জুলাই আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন। তার জন্য আমাদের দুর্গাপুরের ডিএসপি প্ল্যান তৈরি হয়েছে। তিনি খুব এমন একজন ডাক্তার ছিলেন যা নাড়ি দেখেই তুমি রোগ বিচার করতে পারতেন। খুব ভালো লোক ছিলেন, তাই তারই একটা পোর্ট্রেট ওয়াটার কালারে করছি। তার একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম। ড্রয়িংটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। অ্যাট ফার্স্ট ধরো কীভাবে স্কেচটা করছি, একটা সার্কেল করে নাও ওভাল শেপের। এবার 3 ভাগে ডিভাইড করে নাও। মুখটা আমাদের একটু লেফট সাইড ফিরে আছে, তাই নাকের লাইনটা লেফট সাইডে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি ফার্স্ট যে উপরের লাইন, ওই লাইনের উপর চোখ বানাচ্ছি। হ্যাঁ, আর নিচের লাইনে ঠোঁট বানাবো। দেখো চশমাটা প্রথমে করে নিচ্ছি। চোখটা ঠিক লাইনের একটু এই জায়গায় হবে, মানে মোটামুটি লাইনের উপরেই ধরো। হ্যাঁ, আর চশমাটা ঠিক আগেকার চশমা, কর্নারগুলো উঠে আছে। হ্যাঁ, আর নিচটা সার্কেল, আর নাকটা এখান থেকে এসে এভাবে গোল হয়ে গেল। আর তোমার চোখের নিচের লাইনটা দিয়ে দিলাম। চোখটা মানে চশমাটা ডবল ডবল লাইন হবে ফ্রেমটায়। উপরের ফ্রেমটা ব্ল্যাক, নিচের ফ্রেমটা হোয়াইট, এরকম ধরনের চশমা। আর নিচের যে লাইন আছে ওই লাইনের উপরে ঠোঁটটা করব। তার আগে আইব্রো করে নিলাম, চশমার ফ্রেমটা করে নিলাম। আচ্ছা, এখানে আমাদের চুলটা হবে। চুলটা একটু উপর দিকে উঠে আছে। আর ঠিক এই লাইন বরাবর মাঝের যে লাইন আছে, উপর লাইন থেকে নিচের লাইনের মধ্যে আমাদের কানটা হবে। তার আগে ঠোঁটটা করে নিচ্ছি। ঠোঁটটা দেখো হালকা একটু দাঁত বেরিয়ে আছে, নিচের থুতনিটাই হবে। আচ্ছা, গলাটা হয়ে গেল। হালকা প্রথমে একটা লাইট একটু স্কেচ করে নেবে, তাহলে ভুল হলে মেটাতে পারবে। আমি এটা হালকা লাইট একটা স্কেচ করে নিয়েছি, তাহলে আমাদের ভুলটা কম হবে এবং পারফেক্ট লাইন করতে পারবো। আচ্ছা, উপরের লাইন আর নিচের লাইন বরাবর আমাদের কানটা হবে। কানটা এখানে করে দিলাম। ঠিক আছে? কান থেকে বডিটা আসলো। আর এখানে যে আরও ভাঁজগুলো আছে যতটা পারফেক্ট পারবে করে নেবে, তাহলে পরে অসুবিধা হবে না। ব্যাস, কলার হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি ড্রয়িংটা হয়ে গেল। এবারে এটাকে আমি মুছে নিচ্ছি। যেগুলো হাজার বাজে লাইন আছে সব ক্লিন করে পুরো মুছে নাও। মুছে নিয়ে আমি পারফেক্টভাবে মার্কার দিয়ে এটাকে বানিয়ে নেবো। মার্কার পেন দিয়ে, তাহলে ওয়াটার কালার করলে এটা নষ্ট হবে না। তাই আমি তোমাদের যাতে ভালো বুঝতে পারো ওই জন্য আমি এটা মার্কার পেন দিয়ে পুরোটাই করে নেবো। যত লাইন টেনেছি বা অনেক অনেক লাইন স্কেচ করেছিলাম, সেগুলো সবগুলো মিটিয়ে এটাকে ক্লিন করে নেবে। মেন লাইনগুলো যতটা সময় রাখবে। বাস, মোটামুটি হালকা হয়ে গেল। এবার আমি দেখো চোখ থেকে শুরু করছি। চোখটা সার্কেল করে নিলাম। চোখের দুটো হোয়াইট ড্রপ আছে। চোখের উপরে আইব্রো করে দিলাম। ফ্রেমের মাঝের লাইন, চশমাটা এইভাবে কোনাগুলো উঠে আছে এরকম ধরনের। চশমাটা ডবল লাইন করে দিলাম। এখানে একটা ডবল লাইন করে দিচ্ছি। চশমার ফ্রেম হয়ে গেল। আইব্রোগুলো, চোখের সাইডে ভাঁজগুলো, নাকটা, কপালটা, নিচের পোর্শন হয়ে গেল। ঠোঁট, দাঁতগুলো। দাঁতগুলো খুবই হালকা করবে, তাহলে বাজে লাগবে না বা পোকা লাগার মতো হবে না। মানে ব্ল্যাক শেডটা একদম না দিলেই চলবে। চুলের লাইনগুলো কিছু দিয়ে দিলাম। কানটা, জামাটা করে দিলাম। জামাটা হোয়াইট শার্টই বেশি পরতেন, তাই স্কাই ব্লু জামাটাকে শেড দিয়ে দেবো। ঠিক আছে, জামা হয়ে গেল। ড্রয়িংটা মোটামুটি আমাদের কমপ্লিট। এবার এটা কালার করব। আর্টিস্ট ওয়াটার কালার দিয়ে 12 শেডস ক্যামেলের। ওই কালারটাই বেস্ট কালার, ওটা দিয়ে কালারটা করব। হ্যাঁ, জল নিয়ে নেবে
আর মোটামুটি 4 নম্বর ব্রাশ দিয়ে ভেতরে কাজগুলো করবে। স্কিন কালারের জন্য লাগবে ক্রিমসন রেড, বার্ন সাইনা, হোয়াইট, ইয়েলো কার। এই 4টে মিশিয়ে আমি স্কিন টোনটা করবো। 4টে কালার মিশিয়ে হোয়াইটটা ম্যাক্সিমাম থাকবে, আর রেড একটু থাকবে, বার্ন সাইনা একটু, ইয়েলো কারও একটু। বাস পুরো হালকা করে প্রথমে 4 নম্বর বা 5 নম্বর ব্রাশে করে পুরোটাই ফিল করে নাও। গলাটাও ফিল করে নিলে, পুরো জায়গা ফিল করে নাও। তারপরে এটাকে ব্রাউন এবং ক্রিমসন রেড, হোয়াইট দিয়ে ফিনিশিং করতে হবে। এটা এখন করার আগে শুকিয়ে যাক। তার আগে আমি ব্রাউন দিয়ে চুলটা ভরে নিচ্ছি, তাহলে চুলটাও আমার শুকিয়ে থাকবে, চুলের কাজ করা যাবে। এবং জামাটাও স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে, মানে পুশিয়াম ব্লু একটু গ্রিন আর হোয়াইট দিয়ে জামাটা হালকা সেট করে নিচ্ছি। হোয়াইটই শার্ট আছে, খুব হালকা হালকা সেট করে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল মোটামুটি ফার্স্ট কোটে আমার পুরো কমপ্লিট। এটা আমার ক্যামলিনের ব্রাশ, খুবই সুন্দর ব্রাশটা দিয়ে। এটা তোমার 1 নম্বর ব্রাশ। এই ব্রাশ দিয়ে আমি সমস্ত ফিনিশিংগুলো দেখো ধীরে ধীরে করছি, অনলি বার্ন সাইনা দিয়ে। কোনো জায়গায় বার্ন সাইনা ইউজ করছি, কোনো জায়গায় হোয়াইট এবং ক্রিমসন রেড দিয়ে একটু কালারটা চেঞ্জ করে, কোনো জায়গায় হালকা পোর্শনগুলো শ্যাডোগুলো করতে হচ্ছে। চোখের আইবলগুলোও আমি বার্ন সাইনা দিয়ে ফিল করে দিলাম আপাতত। তাহলে এটা শুকিয়ে থাক। ঠোঁটটা আমি বার্ন সাইনা হালকা দিয়ে দিলাম, পরে এটা নিচের দিকে একটু ক্রিমসন রেড দিলাম, একটু হোয়াইট দিয়ে একটু হালকা করে দিলাম। এত ডিপ ঠোঁট হবে না তো। যে জায়গায় শ্যাডো আছে ওই কালারটা দিয়েই ক্রিমসন রেড, বার্ন সাইনা, হোয়াইট দিয়ে জল দিয়ে হালকা হালকা শেডগুলো দিয়ে নাও। চোখের ভেতরগুলো একটু ডার্ক করো, যে জায়গায় ডার্ক আছে সেগুলো বার্ন সাইনার জল কম দিয়ে ডাইরেক্ট কালার দিয়ে করো। আর যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো বার্ন সাইনার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে নেবে। আইব্রোগুলো প্রথমে বার্ন সাইনা দিয়ে ফিল করে দিলাম, তারপর এটাকে ব্ল্যাক এবং বার্ন সাইনা মিশিয়ে শেডগুলো ডার্ক করতে হবে। যেগুলো মেশানো দরকার জল দিয়ে ঘষে ঘষে আস্তে করে ব্ল্যান্ড করে দাও। ব্ল্যান্ড করে দিলে সুন্দর হয়ে যাবে। ওয়াটার কালার এটাই সুবিধা, খুব কুইক কাজ করা যায় এবং জল অবস্থাতে কাজটা করা যায়। আর শুকিয়ে গেলে তারপরে ডিটেলিং এবং ফিনিশিংগুলো করতে হয়। চোখের মধ্যে একটু ব্ল্যাক আর ব্রাউন মিশিয়ে দিলাম, ডার্ক ব্রাউন। আইব্রোতেও তাই দিলাম। আচ্ছা, গোলাটার মধ্যে আমি তাই দিচ্ছি, ব্ল্যাক দিইনি, ডাইরেক্ট ব্রাউন দিয়ে শেডটা দিয়ে দিলাম। গোলার ছায়াগুলো করতে হবে। এবং কপালের ছায়া, কানের ছায়া, যেগুলো যেগুলো একটু ড্রাই হয়েছে সেগুলো আবার কাজ করছি। এভাবে পরপর এক একটা স্টেপগুলো করতে হচ্ছে। যেগুলো ম্যাক্সিমাম ডিপ আছে ব্ল্যাক আর ব্রাউন দিয়ে মিশিয়ে জিরো ব্রাশে করে লাইট শেড দিচ্ছি। যেগুলো হাইলাইটস আছে একটু হোয়াইট ইউজ করতে পারো, সেগুলো একটু হাইলাইটসগুলো হোয়াইট দিচ্ছি, তাহলে মুখটা একটু গ্লসি এবং দেখতে ভালো লাগবে। দেখো ড্রয়িংটা প্রায় আমাদের 65% 70% হয়ে গেল। আর একটু ফিনিশিং টাচটা বাকি। ফিনিশিং করার আগে মোটামুটি আধ ঘন্টা বা 40 মিনিট ওয়েট করবে, তারপর ফিনিশিং করবে। তাহলে জলগুলো ড্রাই হয়ে যাবে, তাহলে ফিনিশিং করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, ফ্রেমটাতে ডাইরেক্ট ব্ল্যাক দিচ্ছি, জল কম দিয়ে ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে পুরোটাই ফ্রেমটা করে দিচ্ছি। ফ্রেমের নিচ দিকটা হোয়াইট বলে এটা কিছু করলাম না, হালকা একটু ব্ল্যাক শেড দিলাম। আর উপর দিকটা পুরো জেড ব্ল্যাক দিয়ে ভর্তি করে দিলাম। চুলটা দেখো, চুলটা ওইভাবে স্ট্রোক যেভাবে আঁচড়েছে সেইভাবে স্ট্রোক টেনে 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 করতে হবে। যেখানে হালকা আছে সেখানে ব্রাউন মিশিয়ে করতে হবে, যেখানে ডিপ আছে ডাইরেক্ট ব্ল্যাক দিতে হবে। এবং সরু ব্রাশে করে স্ট্রোকগুলো ঠিক সেইভাবে টানতে হবে, হোয়াইট পোর্শনগুলো ছেড়ে রাখতে হবে। তো চুলটা মোটামুটি হয়ে গেল। যেগুলো যেগুলো ম্যাক্সিমাম হোয়াইট আছে সেগুলো হোয়াইট ইউজ করতে পারো, আর যেগুলো হালকা আছে ব্রাউন ব্ল্যাকের সঙ্গে একটু ব্রাউন দিয়ে সেই হালকা পোর্শনগুলো দিতে পারো। দেখো চুলটা হয়ে গেল। এগুলো যেগুলো হোয়াইট টাচ আছে সেগুলো হোয়াইট টাচগুলো আরেকবার দিয়ে দিচ্ছি যাতে সুন্দর হয়। এবার আমাদের বাকি আছে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা কী কালার দিয়ে করছি? গ্রিন, ব্লু আর হোয়াইট, এই তিনটা কালার মিশিয়ে ভিরিডিয়ান গ্রিন, পুশিয়াম ব্লু আর হোয়াইট মিশিয়ে হালকা করে আমি সাইডে মানে যে প্ল্যান্ট বা গাছ আছে বা আকাশ আছে এরকম ধরনের একটা ভিউয়ের জন্য ওই তিনটে কালার মিশিয়ে ব্যাকগ্রাউন্ডটা করছি। ফেসের দিকটা ডার্ক হবে, জল দিয়ে দিয়ে ওগুলো স্প্রেড করে দাও, সুন্দর হবে। আর একটু ডার্ক করার জন্য ওই দুটো কালার হোয়াইট না দিয়ে জল না দিয়ে ডাইরেক্ট দেবে, তাহলে দেখবে আরও ডার্ক হবে। মানে মুখ ফেসের কাজটা ম্যাক্সিমাম ডার্ক, তারপর আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে। হয়ে গেল, কত সুন্দর। এবারে এটা হওয়ার পর আবার একটু ওয়েট করে নেবে। ওয়েট করে এটা শুকিয়ে নেওয়ার পরে চুলের যে সরু সরু লাইনগুলো, চুলগুলো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বেরিয়ে আছে সেইগুলো করতে হবে। এটা ড্রাই হয়ে যাওয়ার পরে দেখো সরু লাইনগুলো আমি হোয়াইট এবং ব্ল্যাক যেখানে দরকার
হালকা হালকা খুব জিরো ব্রাশে করে সরু সরু লাইনগুলো বার করবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং আরও সুন্দর হবে। ঠিক আছে, ড্রয়িংটা শিখতে পেরেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ড্রয়িংটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। হ্যাঁ, আর যারা এই চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আরও সুন্দর সুন্দর ওয়াটার কালার, প্যাস্টেল কালার, অয়েল কালার, পেন্সিল শেড সব রকম জিনিস তোমাদের আমি শেখাবো পরপর। তোমরা এখান থেকে ইজিলি তোমরা কপি করতে পারবে এবং ভালো ভালো টাইমে যে যে অকেশন আছে, অকেশন বেসিসে আমি তোমাদের ড্রয়িংগুলো দেবো, তোমরা সেগুলো ফলো করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই রাখি। বাই বাই, তোমার সবাই ভালো থেকো। পরের ক্লাসে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।